নমস্কার, আমি মহুমা। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো যে জেনারেলি খোলা মন নিয়ে দেখো, নিজের সঙ্গে যুক্ত হও যাকে বিশ্বাস করো তার সাথে। কারণ আজকে আমি দেখে নেবো যে মাসের প্রথমেই কি ব্লেসিং আসতে চলেছে বা বার্তা আসতে চলেছে সার্বিকভাবে তোমাদের শরীর, কর্মের জায়গা এবং সম্পর্কতে। তিনটে কার্ড নেবো, নিয়ে দেখে নেবো। তো চলো, প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও, নিজের সাথে পজিটিভ ভাবে যুক্ত হও, যাকে বিশ্বাস করো সেখানে, যাতে অ্যাকুরেট উত্তরটা আমরা পাই। তো চলো, ফার্স্টেই দেখে নেবো তোমাদের শরীর কেমন যাবে। ফার্স্টেই দেখে নেবো তোমাদের শরীর কেমন যাবে। সার্বিকভাবে দেখে নেবো তোমাদের শরীর কেমন যাবে। কেমন যাবে তোমাদের শরীর। মাসের প্রথমেটাই দেখে নেবো সার্বিকভাবে কি ব্লেসিং বার্তা কি আসতে চলেছে। কেমন যাবে তোমাদের শরীর। আচ্ছা, এই কার্ডটা আসবে, কিন্তু এই কার্ডটা রিভার্সে এসছে, আমি নেব না। ওকে, সান কার্ড। শরীরে কি বলবো, সান কার্ড এসে গেছে মানে এটা হচ্ছে সব থেকে পজিটিভ কার্ড ডেকের মধ্যে। তো অতি অবশ্যই তোমাদের শরীর খুব ভালো থাকবে এই মুহূর্তে। যারা যদি কোনো কেউ ক্রনিক সমস্যা ভুগছো বা হয়তো কোনো রকম কোনো সমস্যা আছে, তো সে একটা দিশা পাবে, ঠিক আছে। যারা কিছু না কিছু ভাবে কন্টিনিউ রোগ ভোগ করছো, তারা হয়তো কিছু না কিছু ভাবে দিশা পাবে, আস্তে আস্তে সুস্থতার দিকে এগোবে। যাদের এই মুহূর্তে শরীরে কোনো সমস্যা নেই, তাদের নতুন করে কোনো সমস্যা তো দেখা দেবে না। তবে হ্যাঁ, একটা কথা সবসময়তেই বলবো যে শরীর ঠিক আছে মানে কিছু করবো না, এই জিনিসটা ভাবনা চিন্তাটা একটু বদলে দিয়ে, যে ঠিক আছে এটা যেন সারা জীবন ঠিক থাকে তার জন্য যদি কিছু করো তাহলে সেটা বেস্ট হয়। এবার অনেকে আছেন যারা সত্যিকারে খুব ব্যস্ত, সময় বের করা খুব সমস্যা, তার মধ্যে থেকেও 24 ঘন্টা থেকে একটা সময় একটু ঠিক করে না, যেটা তুমি রোজ দিতে পারবে। তাহলে শরীরকে তুমি যেমন দেবে সে সেরকম থাকবে, আর সেও তোমার সেরকমই রিটার্ন দেবে। তুমি যত তাকে সুস্থ রাখতে পারবে, সেও তোমার তত কর্মঠ রাখতে পারবে বা তোমার আহ ইচ্ছে পূরণের দিকে তোমাকে এগোতে পারবে। তো শরীরটাকে সবসময় যত্ন করতে হবে, সেলফ কেয়ার সেলফ লাভ তো করতেই হবে। আর এখানে দেখো, শরীরে কার্ডে যখন সান কার্ড এসছে, তোমাদের শরীর খারাপ কিছু যাবে না, নিশ্চয়ই ভালোই যাবে। কিন্তু তাও বলবো, যারা একদম ফিট আছে, কোন রকম কোনো সমস্যা নেই, তো সেই ফিটনেসটাকে ধরে রাখার জন্য কিছুর সঙ্গে যুক্ত হও, যেটা তোমরা রোজ প্র্যাকটিস করো বা রোজ সেটা কন্টিনিউ প্র্যাকটিস করতে করতে যেটা তোমাদের আরো শরীরটা ভালো হবে, অন্তত খারাপের দিকে যাবে না। আর যারা একটু ভুগছো বা যারা কিছুদিন যাবত ভুগছো, তারা কোথাও না কোথাও একটা ভালো কিছু পাবে, যেটা তোমাদের নতুন করে দিশা দেখাবে বা তোমরা একটা কিছু বেশ ভালো একটা দিক পেয়ে গেলে, যে দিকটা তোমার হয়তো হতে পারে ডক্টর পাল্টালে বা হয়তো ওষুধ কিছু পাল্টালো, তোমরা অনেকটা নিজের শরীরটাকে বুঝতে পারবে যে হ্যাঁ, আমরা আগের থেকে অনেক ভালো আছি। আর যাদের সম্ভব হয়তো কিছু ওষুধ খাচ্ছ বা এরকম তো হতেই পারে, আমি তো সবসময় বলবো যে কিছুর সঙ্গে একটা যুক্ত হও, নয় যোগা নয় মেডিটেশন, কিছুর সঙ্গে, তাহলে ওটা এক্সট্রা। তো একটা সাপোর্ট আছে, আর একটা সাপোর্ট যদি দাও, তুমি তাড়াতাড়ি আরো সুস্থ হবে, সেটা তোমার জন্য অনেকটা ভালো হবে। ছোট ছোট অনেক কিছু অ্যাফার্মেশন আছে, বেশ কিছু ভালো ভালো টেকনিক আছে যেগুলো শুধুমাত্র শরীর ভালো করার জন্যই করা যায়, সেগুলো তোমরা অ্যাপ্লাই করতে পারো। শরীর একদম ফিট ফাটি থাকবে, ঠিক আছে, অসুবিধে কিছু হবে না। তবে সেলফ কেয়ার করা, সেলফ লাভ করা, এটা কখনোই ছাড়বে না। যারা একদম সুস্থ আছে তাদেরকেও বলবো কিছুর সঙ্গে যুক্ত হও, বেশিক্ষণ না হলেও আধ ঘন্টা দাও, কিন্তু সেটি এই আধ ঘন্টাটা তোমাকে অনেকগুলো বছর সুস্থ থাকার জন্য রসদ দিয়ে যাবে। চলো দেখে নি। ওহো, এবার দেখে নেবো তোমাদের কাজের জায়গায় কি হবে। চলো, কাজের জায়গায় কি বলছে। কাজের জায়গায় কি বলছে। বাহ, কাজের জায়গা খুব ভালো, বেশ ভালো।
কাজের জায়গায় তোমাদের যদি কোনো কাজ কোথাও থেকে আটকে থেকে থাকে তাহলে সেইটা একটা খোলার সময় এসছে, যে জোট যদি পাকিয়ে থাকে জটটা খোলার সময় এসছে। এখানে যদি কারো প্রমোশন আটকে থাকে সে প্রমোশন পেতে পারো, বা কেউ কোনো হয়তো কোনো কিছু পরীক্ষা দিয়েছো আশা করে আছো সেই রেজাল্ট কোনো ভালো কিছু তোমায় দিতে পারে। তুমি হয়তো ইন্টারভিউ দিয়েছো সেখান থেকে ডাক পেতে পারো। যদি কেউ কিছু ইনভেস্ট করে থাকো ব্যবসার জন্য সেখানে হয়তো তুমি কোনো কিছু ভালো ফিডব্যাক পেলে, বা হয়তো ভাবছো যে কি কাজ করা যেতে পারে বা কোন ব্যবসায় ইনভেস্ট করা যেতে পারে, সেখানে তোমরা একটা দিশা পেলে। যদিও বা বলবো যখনই কোনো ইনভেস্টমেন্টের কথা আসছে অতি অবশ্যই পার্সোনাল কোথাও থেকে একটু দেখিয়ে নেবে যে তোমার গ্রহগত ব্যাপার স্যাপার কেমন আছে। আর প্রত্যেকটা মানুষের তো একটা করে লাইন থাকে যে এই মানুষটা এই কাজগুলোর মধ্যে যদি একটা বাঁচে দেয় তার পক্ষে উন্নতি হবে। তো তোমার জন্য সেটা কোন কোন কাজের মাধ্যমে যারা খুঁজছো যে কি করতে পারি বা কিছু, অতি অবশ্যই পার্সোনালি একটা জেনে নেবে। কিন্তু সার্বিকভাবে যদি বলি কাজের জায়গায় স্টার কার্ড এসছে মানে বুঝতে পারছো সবকিছু ভালোর দিকেই যাচ্ছে। তোমরা হয়তো কোনো ছোট ব্যবসা আস্তে আস্তে বড় করতে পারো, বা কোনো কাজে হয়তো যেরকম এখন এই পজিশনে আছো তার থেকে একটু ভালো পজিশনে যেতে পারো। সবসময় যে প্রমোশনই পেতে হবে তা না, হয়তো কোনো কাজে একটু ব্লক হয়েছিল সেটা হয়তো সেই ব্লকটা খুললো, তোমার কাজের জায়গাটা হয়তো অনেকটা ভালো হলো, বা তোমার সেখানে নাম যশ খ্যাতি বাড়লো। কর্তব্য যেমন বাড়বে তেমন হয়তো নাম যশ খ্যাতি বাড়বে। তবে হ্যাঁ এখানে না অনেকে একটু দায় দায়িত্ব কর্তব্য বেড়ে যাবে, সেটা কাজের জায়গায় বলছি, ঠিক সেখানে আমি কাজের জায়গাতেই বলছি যে তোমাদের হয়তো আরো কিছু দায়িত্ব দেওয়া। তো দায়িত্ব কাকে দেওয়া হয়? যার উন্নতি হয় তারই তো দায়িত্ব বাড়ে। তো অতি অবশ্যই তোমাদের এখানে উন্নতি হবে, সেখানে কিছু দায়িত্ব বাড়বে যেটা তোমরা খুব ভালোভাবে সেটাকে ঠিক করতেও পারবে, কারণ যেহেতু সময়টা ভালো। তো অতি অবশ্যই তোমাদের কাজের জায়গায় ভালো কিছু আসবে, সে ব্যবসায়ী হোক বা চাকরির ক্ষেত্রেই হোক না কেন। আর যারা স্টুডেন্ট আছে তারা যদি কোনো কিছু এক্সাম দিয়ে থাকো তো সেখান থেকে কোনো ভালো রেজাল্ট তোমরা যেটা আশা করছো সেরকম হয়তো মার্ক পাবে, বা হয়তো যেরকম যেরকম তোমরা আশা করছো যে রেজাল্ট যেরকম আশা করছো সেরকম হতে পারে। চলো দেখিনি সম্পর্কে কি যাবে। চলো দেখি লাভ লাইফে কি আসবে। না, আমি রিভার্সে কার্ড নেবো না। দ্য ওয়ার্ল্ড, বুঝতেই পারছো লাভ লাইফে যথেষ্ট ভালো। লাভ লাইফে যথেষ্ট ভালো, কারণ এখানে হয়তো তোমরা কেউ কেউ নিজেদের ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে তোমাদের দেখা হবে, বা ডিভাইন কাউন্টার পার্ট তোমাদের জীবনে আসবে। কোনো ভালো সোলমেটের সঙ্গে তোমরা কানেক্টেড হতে পারো। এখানে যার সঙ্গে তোমরা ডিল করছো সেও তোমার ডিভাইন কাউন্টার পার্ট হতে পারে, বা তোমাদের জীবনে অনেক কিছু ভালো, লাভ লাইফে অনেক কিছু ভালো আসতে চলেছে, ঠিক আছে। কারণ এখানে তোমরা একে অপরকে নিজেদের জগৎ ভাবছো। তো অতি অবশ্যই তোমরা এখানে কোনো কোনো পিওর কানেকশনে আছো, যে কানেকশনটা তোমরা কোনোভাবেই হারাতে চাও না, যে কানেকশনটা তোমাদের অনেক কিছু ভালো দিয়েছে এবং ভালো ভবিষ্যতেও দেবে। কেননা এই কানেকশনটা তোমাদের কাছে কতটা ব্লেসিং এর মতন। তো ব্লেসিং কখনো বৃথা যায় না, ঠিক আছে। ব্লেসিং ব্লেসিং এর মতন ঠিক কাজ করতেই থাকে। তো তোমরাও এখানে দেখো দ্য ওয়ার্ল্ড কার্ড এটাই বলছে যে তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড ফিল করো। এখানে তোমাদের লাভ লাইফে ভালো কিছু আসতে চলেছে, যে ভালোটা তুমিও চাও, যে ভালোটা তোমার পার্টনারও চায়, এবং তোমরা দুজনেই যেহেতু চাইছো এবং এফোর্ট দিচ্ছ তোমাদের লাভ লাইফটা আস্তে আস্তে ভালোর দিকেই যাবে। আর এখানে তোমাদের প্রচুর ইমোশন আছে। তোমাদের এখানে তোমরা হতে পারে খুব কম পার্সেন্টেজ হলেও কিন্তু স্পিরিচুয়াল কানেকশনে আছো, তো নিজে ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো এবং তোমরা সেটা বুঝতে পারো। কারণ ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে ডিল করতে করতে না বোঝা যায়, প্রথম দিকে বোঝা না গেলেও আস্তে আস্তে ঠিক বোঝা যায়। এই কানেকশনটা টানটাই ওরকম। তোমরা হয়তো এরকম কোনো কানেকশনে আছো, আর যাদের কোনো কানেকশন আসতে চলেছে তাদের জীবনে কোনো ভালো কানেকশনই আসতে চলেছে। যদি এবারে সার্বিকভাবে বলছি, কিন্তু পুরোটা মিলিয়ে তো আমি বলবো তোমরা তোমাদের মতন করে যতটুকু তোমাদের সাথে মিলবে ততটুকু নেবে, জোর করে কিছু ফিট করবে না। কিন্তু হ্যাঁ এখানে লাভ লাইফ যদি বলি তো ভীষণ ভালো। তো সার্বিকভাবে যদি বলি যে দেখো শরীরের দিক তো ভীষণই ভালো, যে দিকটা তোমাদের যথেষ্ট ভালো, এবং ভালো দিকেই যাচ্ছ। ফিটনেসটা
যারা আছে তাদের রাখার জন্য কিছু না কিছু করো, আর যারা একটুখানি সমস্যায় আছে তারা সমস্যা থেকে বেরোনোর পথ পাবে। কাজের জায়গা যথেষ্ট ভালো, কিছু না কিছু ভালো খবর তোমাদের আসতে পারে। আর এখানে সম্পর্কের জায়গা যথেষ্ট ভালো দিকেই যাবে, স্টাকনেস থাকলে সেটা কেটে যাবে, যদি কোনো নেগেটিভিটি থাকে সেটা কেটে যাবে। মোট কথা তোমরা একে অপরের জীবনে অনেক কিছু ভালো আনতে চলেছো। তো যতটা পারবে এরম ধরনের এনার্জি রিসিভ করো, এবং শুধু তাই নয়, সেটাকে রিসিভ করো, স্প্রেড করো, যাতে তোমার পার্টনারের কাছেও সেই এনার্জিটা গিয়ে পৌঁছায়। তাহলে কি হবে, এনার্জিটা অনেকটা হাই হবে। তো চলো আজকে এই পর্যন্তই। তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো, যেটা আমি রোজ বলি। সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, লাভ ভাইব্রেশন সেন্ড করো, একে অপরকে সাপোর্ট করো। যাকে বিশ্বাস করো তাকে সবটুকু দিয়ে বিশ্বাস করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। সবাই ভালো থেকো। আজ এই পর্যন্তই। নমস্কার।